আর আমি অধমকে আপনাদের খেদমতে হাজির করেছেন, আলহামদুলিল্লাহ। যদিও আমি দেখতে পাচ্ছি আপনারা বসার জায়গা পাচ্ছেন না, নিচে অনেক লোক আছে, রোডেও লোক থাকতে পারে, সেখানে প্রজেক্টরের ব্যবস্থা আছে। সর্বোপরি খুব দীর্ঘ সময় কোনো কথা না বলে আজকে আমরা কোরআন কারীম সূরা বাকারা 30 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি এবং 31। খুব সংক্ষেপে এই দুটো আয়াতকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আমাদেরকে যে দিক ও নির্দেশনা দিয়েছেন ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য, সেই কথাগুলো আমরা শুনব। বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে আমার একটি কথা, এখানে যারা আপনারা এসেছেন, বসে আছেন, আসার পেছনে বসার পেছনে পার্থিব এবং জাগতিক কোনো স্বার্থ নেই। আমরা এসেছি একমাত্র আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামান্দি হাসিল করার জন্য, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আপনারা যারা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা এখানে এসেছি একমাত্র পরকালীন স্বার্থে, ঠিক কিনা? এখানে আমরা বসে আছি, প্রতি শ্বাসে আল্লাহ পাক আমাদেরকে 10টি করে নেকি দান করছেন। হেঁটে এসেছেন, প্রতি কদমে 10টি করে নেকি পেয়েছেন। সুবহানাল্লাহ। বাড়িতে যাওয়ার আগে যদি আপনার মৃত্যু হয়ে যায়, শহীদের খাতায় আল্লাহ তাআলা আপনার নাম উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ যখন কোরআনের ইলম শিখার জন্য বসে যায়, এটা আপনারা যে বসেছেন, এটা মুজালাসাতুল উলামা, আলেমদের সাথে বসেছেন, ঠিক কিনা? আর বসেছেন আল্লাহর কোরআনকে সামনে রেখে। এর ফায়দা যে কত বেশি তা তো আপনি চিন্তা করতে পারবেন না। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ বলেছেন, দাওয়াউল কুলুবে আরবা, মানুষের যে অন্তর, এই অন্তরকে রোগমুক্ত করার জন্য ঔষধ হচ্ছে 4টি। কয়টি? তার মধ্যে একটি হচ্ছে মুজালাসাতুস সুলাহা, নেককার আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করা। সুবহানাল্লাহ। এখানে প্রচুর লোক আছে যারা আল্লাহর মকবুল বান্দা, ঠিক কিনা? আমরা বসেছি আল্লাহর জিকিরে। জিকির মানে শুধু মুখে জিকির করাই জিকির নয়, কোরআন শরীফ শোনাও জিকির, করাও জিকির, বরং সবচেয়ে বড় জিকির জিক্র এ কোরআন, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর যেই হতভাগা, ওয়ামান আ'রাদা আন যিকরি, আর যেই হতভাগা আমার জিকির থেকে তার মুখটা ফিরায় নিল, কোরআন থেকে মুখ ফিরায় নিল, আল্লাহ পাক বলেন তার জন্য রয়েছে সংকুচিত রিজিক। আর কাল কিয়ামতের দিন আমি আল্লাহ তাকে অন্ধ করে হাসরে উঠাবো। একটু বড় গলায় বলেন সুবহানাল্লাহ। এ কোরআন কি? জিক, জোরে বলেন জিক। কোরআন শোনাও জিক, কোরআন থেকে কথা বলাও জিক। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ফাযাক্কির ইন নাফাতিদ যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা। ফাযাক্কির, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জিকির করুন। আই ইজ হুম, আপনি কোরআন থেকে সাহাবায়ে কেরামকে ওয়াজ করুন। এই ওয়াজকে আল্লাহ কি বলেছেন? যারা বলে জিক্র। এই জন্য কোরআন কারীম থেকে কথা বলা এবং শোনা এটা শ্রেষ্ঠ জিকির। খুশি হলেন না? সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে কোরআন কারীম থেকে কথা শোনাও জিকির, কথা বলাও
জিক্র। এই যে জিক্রে বসে গেছেন, আল্লাহর রহমত কি পাচ্ছেন? কথা বলেন। আল্লাহর কোরআনের জিক্রে যে বসেছেন, রহমত যে পাচ্ছেন, বিশ্বাস আছে? হাদিস সাক্ষী, মুমিন যখন ইলমে দ্বীন শিখার জন্য বসে যায়, একদল রহমতের ফেরেশতা মাহফিলের রিপোর্ট দেবার জন্য আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ পাক তাদেরকে জিজ্ঞেস করেন, তোমরা কোথা থেকে এসেছো? তারা বলেন, আল্লাহ তোমার কিছু নেককার বান্দা তোমার ঘরে বসে তোমার কালামুল্লাহ থেকে কথা শুনছে, সেখান থেকে আসলাম। আল্লাহ পাক বলেন, আমার বান্দাগুলো এত কষ্ট করছে, ফাআইয়ু শাইইন ইয়াতলুবুন, ওরা আমার কাছে কি চায়? কিছু চান আল্লাহর কাছে? চাইটাও তো বললেন না ঠিক মতো, মিয়া জোরে মাতো চান? আল্লাহ জিজ্ঞেস করেন, ফাআইয়ু শাইইন ইয়াতলুবুন, ওরা কি চায় আমার কাছে? ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার জান্নাত চায়। আল্লাহ পাক বলেন, হাল রাআউহা, ওরা কি জান্নাত দেখছে নাকি? বলে, আল্লাহ তা তো দেখে নাই, না দেখে বিশ্বাস কর। আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রশ্ন করেন, ওয়ামিন আইয়ি শাইইন ইয়াতাআওয়াদুন, কিসের থেকে তারা বাঁচতে চায়, কিসের থেকে পানাহা চায়? ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার ভয়াবহ জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক বলেন, ওরা কি আমার জাহান্নাম কোনোদিন দেখেছে নাকি? তারা বলেন, না তা তো দেখে নাই, না দেখেই বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো, যারা আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, না দেখে আমার কোরআনকে ভালোবেসে বসে আছে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম, তাদের জন্য আমার জান্নাতকে ওয়াজিব করে দিলাম। খুশি আছেন? আমরা খুশি, আল্লাহ পাক খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত ফেরেশতা কুল খুশি। শুধু বেজার শয়তান, শয়তান বেজার, তার চেলাচামুন্ডারও বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থ, একটা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, আর দেরি নয়, সরাসরি আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ صدق الله العظيم। পড়ুন, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা
রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক সূরাতুল বাকারাতে 30 নম্বর আয়াতে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর আদি মানব হযরত আদম আলাইহিস সালাম তাকে কেন আল্লাহ সৃষ্টি করলেন, মানব জাতিকে কেন সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা সেই মূল লক্ষ্য এবং উদ্দেশ্যকে স্মরণ করিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, স্মরণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনার রব আল্লাহ তাআলা ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি পৃথিবীতে ভূপৃষ্ঠে আমার খলিফা, আমার স্থলাভিষিক্ত নিযুক্ত করতে চাই। সুবহানাল্লাহ। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। মুফাসসিরগণ এই আয়াতের তাফসীর লেখেন, ফেরেশতারা বললেন, আতুরিদু আন তাখলুকা খালিকাতান, আপনি কি পৃথিবীতে এমন কোন নতুন সৃষ্টি করতে চান যারা পৃথিবীতে ইউফসিদু ফিহা, পৃথিবীতে ফাসাদ করবে, ফিতনা করবে, সন্ত্রাস করবে, মারামারি রাহাজানি করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, আর রক্তপাত ঘটাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, মানুষ সৃষ্টির তো দরকার নাই, আমরাই তো সর্বদা আপনার তাসবিহ পাঠ করছি। ওয়া নুকাদ্দিসু লাক, আপনার পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহ পাক জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তিনি বললেন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক এখানে আদমকে কেন সৃষ্টি করলেন, আদমের শ্রেষ্ঠত্ব, আদম সন্তানের শ্রেষ্ঠত্ব, মানুষ সৃষ্টির মূল কারণ, সব কিছু আল্লাহ পাক তুলে ধরলেন। সুবহানাল্লাহ। কোরআনপন্থী যারা ঈমানদার বিশ্বাসী, তাদের জীবন দর্শন আর অবিশ্বাসী কাফের মুশরিকদের জীবন দর্শন এক নয়, পার্থক্য আছে। যারা বিশ্বাসী ঈমানদার, তাদের জীবন দর্শন হচ্ছে আমাদের স্রষ্টা আল্লাহ এবং আমরা মানুষ শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআন কারীমে সে কথা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ পাক বলেন, আমি মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ বলবেন। গোটা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, সবচেয়ে সুন্দর সৃষ্টি মানুষ, আল্লাহর সবচেয়ে মাহবুব প্রিয় সৃষ্টি মানুষ। এর চেয়ে সুন্দর কোনো সৃষ্টি নাই, এর চেয়ে শ্রেষ্ঠ কোনো সৃষ্টি নাই, এর চেয়ে প্রিয় কোনো সৃষ্টি। এই দর্শন কার? আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টিকে, সুন্দর সৃষ্টি, প্রিয় সৃষ্টি। এই জীবন দর্শনটা কাদের? কোরআনপন্থীদের। সুবহানাল্লাহ। আর অবিশ্বাসী, সংশয়বাদী, নাস্তিক, বেঈমানদের জীবন দর্শন হচ্ছে মানুষ এমনি এমনি সৃষ্টি হয়েছে। তাদের একটা গাঁজাখুরি মতবাদ আছে। আপনার যারা জুলজি, বোটানি, বায়োলজি পড়েছেন তারা জানেন, ডারউইনের গাঁজাখুরি একটা মতবাদ হচ্ছে দ্য থিওরি অফ এভোলিউশন, বিবর্তনবাদ, বানর থেকে মানুষ। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এটা পড়ানো হয় আমাদের দেশি স্কুলে, ক্লাস 9 থেকে মাস্টার্স পর্যন্ত প্রাণী বিজ্ঞানে এটা পড়ানো হচ্ছে বিবর্তনবাদ। সারা দুনিয়া, আমেরিকা, কানাডা, গ্রিনল্যান্ড, সুইজারল্যান্ড, সমস্ত আধুনিক রাষ্ট্রগুলো
বিবর্তনবাদকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। আর আমার দেশের অতি উৎসাহী কিছু বুদ্ধিজীবী যারা পশ্চিমাদের গোলামি করে, তারা সেই বিবর্তনবাদকে আমার দেশের স্কুলে পাঠ্য বইতে অন্তর্ভুক্ত করেছে। কেবলমাত্র উদ্দেশ্য হচ্ছে আগামী প্রজন্মকে নাস্তিক বানানো, অবিশ্বাসী বানানো। তাদের জীবন দর্শন আজ থেকে 4.5 বিলিয়ন বছর আগে, মানে 450 কোটি বছর আগে পৃথিবীতে কিছুই ছিল না, ছিল কেবল পানি। কি ছিল? তো 450 কোটি বছর আগে এটা দেখছে কি? বিজ্ঞান মানে হচ্ছে, বিজ্ঞানের কথা হবে জাস্টিফাই করা, প্রুফড, প্রমাণিত। এই কথার কি প্রমাণ আছে? 450 কোটি বছর আগে পানি ছিল আর কিছু ছিল না, মানে এই কথার কোনো আগাও নাই, গোড়াও নাই। হ্যাঁ, তারপর কি হলো? তারপরে বিরাট কথা তারা বলে, আমি সংক্ষেপে বলছি। সেই পানিতে এক সময় সৃষ্টি হলো এককোষী জীব, অ্যামিবা, ভাইরাস টাইপ, বুঝলেন? মাইক্রো ভাইরাস থেকে একটু বড় ভাইরাস। তারপর বিবর্তনের মাধ্যমে ভাইরাস ধীরে ধীরে বড় হলো। তারপরে এক সময় ব্যাঙের মতো একটা প্রাণী হলো। তারপর এটা বিবর্তনের মাধ্যমে এক সময় বানর হলো। তারপরে কয়েক কোটি বছর আগে বানরের লেজ পড়ে গেল, সে দাঁড়ায় 2 পায়ে চলতে লাগলো, হয়ে গেল মানুষ। বলেন নাউজুবিল্লাহ। আপনারা জানেন বাংলাদেশে অনেক নাস্তিক এবং অবিশ্বাসী আমার সাথে বিতর্কে এসেছে। আমার পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা বিবর্তনবাদ পড়ায় তাদেরকে চ্যালেঞ্জ করেছি যে তোমাদের বিবর্তনবাদকে 1 ঘন্টায় আল্লাহর কোরআন দিয়ে আমি নাকচ করে দিব ইনশাআল্লাহ। প্রিয় সুধী, দুনিয়ার সমস্ত বিজ্ঞানীরা একমত হয়ে ফাতাওয়া দিছে। বিজ্ঞানীদের একটা ফাতাওয়া আছে, ঠিক না? সব বিজ্ঞানীদের ফাতাওয়া হচ্ছে দ্য থিওরি অফ এভোলিউশন ইজ নট এ সায়েন্টিফিক ফ্যাক্ট, ইট ইজ নাথিং বাট দ্য হাইপোথিসিস অফ চার্লস ডারউইন। বিবর্তনবাদ কোনো বৈজ্ঞানিক সত্য প্রমাণিত বিষয় না, এটা চার্লস ডারউইনের মন গড়া গাঁজাখুরি একটি মতবাদ ছাড়া আর কিছু নয়। বিজ্ঞান বইতে আমরা বিজ্ঞান পড়ব, বিজ্ঞান বাদ দিয়ে থিসিস কেন পড়ব? থিসিস মানে থিসিস, তার বিপরীতে অ্যান্টিথিসিস, তার মাঝখানে সিনথিসিস। তুমি শুধু থিসিস পড়াও, ডারউইনের বিবর্তনবাদ, সেই মিথ্যা বিবর্তনবাদের গোবর ফাঁস করেছে ইসলামপন্থীরা, সেই থিসিসটাও পড়াতে হবে। তাহলে যুব সমাজ বুঝবে কোনটা সত্য কোনটা মিথ্যা, ঠিক কিনা? তাহলে আমাদের জীবন দর্শন আর অবিশ্বাসীদের জীবন দর্শনের পার্থক্য আছে। ওরা বের করলোই বিবর্তনবাদের গাঁজাখুরি গল্প। এটা ওই গল্পটা কি রকম আপনারা শুনেছেন যে দাদা দাদিরা আষাঢ় মাসে প্রচন্ড বৃষ্টির সময় নাতি নাতনিদের আষাঢ়ে গল্প শোনাইত, শুনছেন না? এগুলো আপনারা ঠাকুরমার ঝুলিতে পড়ছেন বাল্যকালে। সেজন্য আমরা জ্ঞানী গুণী বিচক্ষণ পরকালমুখী বুদ্ধিজীবী জ্ঞানী প্রোডাকশন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাচ্ছি না, কারণ ফ্যাক্টরিতে গোলমাল। ফ্যাক্টরিতে কি? দেশে কিছু ভালো মানুষ তৈরি করতেছে মাদ্রাসা, যে মাদ্রাসাই বলেন। কওমি মাদ্রাসা থেকে তৈরি হচ্ছে দেশের শ্রেষ্ঠ সন্তান মুফাসসির, মুহাদ্দিস, মুফতিগণ। আলিয়া মাদ্রাসা তৈরি করছে এমন বিচক্ষণ কিছু আলেম যারা কোরআন হাদিসের শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বপূর্ণ পদগুলো দখল করছে।
এটাই তো বাংলাদেশে পশ্চিমাদের গোলামি যারা করে তাদের ঘুম হারাম হয়ে গেছে। এদেশের প্রতিটি মানুষ, কি আওয়ামী লীগ কি বিএনপি, তারা মাদ্রাসাকে ভালোবাসে, সহযোগিতাও করে। কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষ ঘাপটি মেরে বসে আছে হুতুম পেঁচার মতো। মাদ্রাসা নিয়ে তাদের যথেষ্ট অ্যালার্জি। এক বিচারপতি সাবেক বলেছে মাদ্রাসা হচ্ছে সন্ত্রাসের আতুর ঘর, মাদ্রাসা হচ্ছে সন্ত্রাসের ডেলিভারি রুম। বিচারপতি, তুমি রিটায়ার্ড করেছো, বেঁচে গেছো, তোমার মাথায় শয়তান পেশাব করেছে। মাদ্রাসা থেকে একজন সন্ত্রাসী তৈরি হয় না। যত বোমাবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ তোমাদের বিশ্ববিদ্যালয়গুলো প্রোডাকশন দেয়। ওই বিশ্ববিদ্যালয়গুলোর চেহারা এখন বদলে দিচ্ছে আমার দেশের মাদ্রাসার ছাত্ররা। ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে সব ফার্স্ট সেকেন্ড থার্ড সব মাদ্রাসার ছাত্র। আলহামদুলিল্লাহ বলবেন। নাস্তিক পাড়ায় আগুন লেগেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় তো জাতীয় মাদ্রাসা হয়ে যাবে। হবে না তো কি হবে? আমার মাদ্রাসার ছাত্র তার রাত শেষ হয় তাহাজ্জুদ নামাজ দিয়ে, দিন শুরু হয় ফজরের নামাজ দিয়ে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সে পড়ার টেবিলে যায়, রাতে ইবাদত করে, দিনে মাদ্রাসায় পড়ে। তোমার সোনার সন্তানগুলো সারা রাত টিএসসির মোড়ে দেয় আড্ডা, হাতে গাঁজা আর হেরোইনের পোটলা, পকেটে কলম নাই, পিস্তল আছে। ওরা রেজাল্ট ভালো করবে কেমন করে? মাদ্রাসার ছাত্রের ছোঁয়া দেশের যেখানে যাবে সেই এলাকাটা আলোকিত হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। প্রিয় সুধী, উস্তাদ থেকে শাগরেদ মাশাআল্লাহ উপরে আছে। আমার আওয়াজের চেয়ে তার আওয়াজ বেশি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার কণ্ঠে আরো বরকত দেখ। প্রিয় সুধী, তার জীবন দর্শনে পার্থক্য আছে। আমরা, আমাদের বিশ্বাস, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মহাপরিকল্পনার অধীন। আর অবিশ্বাসীদের বিশ্বাস সৃষ্টি করা হয় নাই নিজে নিজে। ব্যাঙের ছাতা, তারপর বানর, বানরের লুম্বা, তারপর মানুষ। এই হচ্ছে জীবন দর্শনে বিরাট পার্থক্য। তারপরে আমাদের জীবন দর্শন হচ্ছে আমাদেরকে তৈরি করা হয়েছে জান্নাতে। কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদম এবং তার স্ত্রীকে বললাম, আদম, তুমি এবং তোমার স্ত্রী পরম আনন্দে জান্নাতে বসবাস করো। সুবহানাল্লাহ। ওয়া কুলা মিনহা রাগাদা, আই কুলা মিনহা ওয়াসিআ। আর জান্নাতে যা মন চায় প্রাচুর্যের সাথে খাও। সুবহানাল্লাহ। তবে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই একটি বৃক্ষের কাছেও এসো না। তাহলে আমাদের আদি উৎস কি? জান্নাত। জোরে বলেন জান্নাত থেকে আমরা পৃথিবীতে এসেছি। আর বিজ্ঞান
অবিশ্বাসী সংশয়বাদী নাস্তিকদের মতবাদ হচ্ছে মানুষের উৎপত্তি জঙ্গলে। বানর থাকে কই? দেখেন কোরআন মানুষ ও মানবতাকে কোথায় জায়গা দিছে? মানুষের স্রষ্টা আল্লাহ, তাকে সৃষ্টি করা হয়েছে মহাপরিকল্পনার অধীন, আর তার অস্তিত্বের বিকাশ ঘটেছে জান্নাতে। আর বিজ্ঞান বলতেছে যে না, ব্যাঙ থেকে, ব্যাঙের ছাতা থেকে, বানর ও তার লম্বা থেকে, কোথার থেকে? জঙ্গলে। কোথায় জান্নাত আর কোথায় জঙ্গল? এই তো মাদ্রাসায় পড়ার মধ্যে আর স্কুল কলেজে পড়ার মধ্যে পার্থক্য। মাদ্রাসা শিখায় যে তুমি মানুষ, তুমি আশরাফুল মাখলুকাত, তোমার সৃষ্টি জান্নাতে, তোমার স্রষ্টা আল্লাহ। আর ওই বিশ্ববিদ্যালয় কলেজে শেখানো হচ্ছে তুমি বানর থেকে, তোমার উৎপত্তি জঙ্গলে। নওজুবিল্লাহ বলে। তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য খাও দাও, ফুর্তি করো, মৌজ করো, মাস্তি করো। নওজুবিল্লাহ বলে। মাদ্রাসায় পড়লে বড় চাকরি নাও পাওয়া যেতে পারে, ঠিক কিনা? পার্থিব সম্মান কম হতে পারে, কিন্তু আল্লাহর জান্নাত পাওয়া যাবে 100% গ্যারেন্টি। আমি বলছি না স্কুল কলেজে পড়লে মানুষ জাহান্নামে যাবে, তবে স্কুল কলেজে যে কুফরি মতবাদগুলো পড়ানো হয় তা বিশ্বাস করলে 100% জাহান্নামে যেতে হবে। আমার কথা আবার কাটছাট করবেন না ইউটিউবাররা, তাদের কাজই হচ্ছে দাড়ি কমা বাদ দিয়া সামনে পিছে মাইনাস করে মন গড়া ক্যাপশন বানায় দেয়। এটা করবেন না। কালকে আবার এটা দিয়েন না যে আব্বাসী বলেছে স্কুল কলেজে পড়লে জাহান্নামে যেতে হবে। এটা আমি বলি নাই। স্কুল কলেজে পড়লে জাহান্নামে যেতে হবে এমন কথা না, জান্নাত পাওয়া যাবে। কিন্তু স্কুল কলেজে যে কুফরি মতবাদগুলো পড়ানো হয় বিবর্তনবাদের মতো, তা বিশ্বাস করলে 100% জাহান্নামে যেতে হবে। এবার বুঝতে পারছেন আমার কথা? কথা বলে না। প্রিয় সুধী, সেজন্য বলছি আমাদের ইমানদার এবং বিশ্বাসীদের জীবন দর্শন এবং অবিশ্বাসীদের জীবন দর্শনে আরেকটি বড় পার্থক্য হচ্ছে, আমাদের বিশ্বাস মানুষ হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহর সুন্দর সৃষ্টি, আল্লাহর প্রিয় সৃষ্টির নাম হলো বনি আদম। এই জন্য আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠ সৃষ্টিকে সবচেয়ে সুন্দর গঠন দান করেছেন, বলেন সুবহান। তাফসীরুল কবির 11তম খণ্ডে যতটুক মনে পড়ে আমার 327 কি 28 পৃষ্ঠায় ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি সূরা 3-এর তাফসীর করতে যে লিখেন, আরব দেশের কোন এক শাসক বিবাহ করেছে, তার স্ত্রীকে নিয়ে রাতের বেলা চন্দ্রিমা রাতে বাগানে ঘুরতেছে। নতুন স্ত্রী পেয়ে আবেগ আপ্লুত শাসক বাগানে ঘুরতেছে। পূর্ণিমার চাঁদ তার দুগ্ধ ফেনশিপ শোভা ছড়িয়ে দিয়েছে চতুর্দিকে। একদিকে নতুন স্ত্রী, আরেকদিকে ফুলের গ্রান, আরেকদিকে পূর্ণিমার চাঁদ। বাদশার আবেগ তুঙ্গে উঠেছে। আবেগে আপ্লুত হয়ে বাদশা তার স্ত্রীকে বলে ফেলল, লাউলাম তাকুনি আহসানা মিনাল কামার ফাআনতে কাজা। তুমি যদি চাঁদ থেকেও সুন্দরী না হও তো তুমি তালাক। আবেগে তো মানুষ অনেক কথাই বলে। আমার কাছে প্রতি মাসে 10টা 12টা ফতুয়া নিতে মানুষ আসে। মানুষ খুব আজগুবি কাজও করে বাংলাদেশে আবেগে। একজন এসে বলল, আমি তো বউকে মা বলে ফেলেছি, এখন সংসার টিকছে কিনা। আমি বলছি, মা বলাতে তোমার বউ তালাক হয় নাই, তবে গুনাহ হয়েছে, তোমাকে তওবা করতে হবে। আবেগে আপনারা এইরকম কাজ করবেন না। কথা বুঝতে পেরেছেন? আবার শুনলাম এক পুরুষ তার স্ত্রীকে খুব মেরেছে। তখন স্ত্রী বাঁচার জন্য বলেছে, তুমি আমার বাপ।
আমাকে ফতোয়া জিজ্ঞেস করা হলো তালাক হয়েছে, আমি বলছি না তালাক হয় নাই। 1000 বার স্বামীকে বাপ বলল তালাক হবে না, গুনাহ হবে। কি হবে? তওবা করতে হবে। বাদশা আবেগ আপ্লুত হয়ে তার স্ত্রীকে বলল, তুমি যদি চাঁদ থেকেও সুন্দরী না হও তুমি তালাক। রাতের পরিবেশ শেষ, পূর্বাকাশে সূর্য উদিত হলো। এবার শাসকের আবেগ শেষ, বিবেকের উদয় ঘটল, চিন্তায় পড়ে গেল, হায় আফসোস, আমার স্ত্রী যত সুন্দরী হোক চাঁদের চেয়েও সুন্দর তো হতে পারে না। এবার স্ত্রী আসছে না গেছে, চিন্তায় পড়ে গেছে। বাদশা তো দেশের মুফতি সব ডাকছে। প্রত্যেক রাজা বাদশা গভর্নমেন্টের কিছু নিজস্ব আলেম মুফতি থাকে, এরা মাদারজাত দালাল। এরা শাসককে ভালো বুদ্ধি দেয় না, শুধু চিন্তায় থাকে পামপুট্টি দিয়া হালুয়া রুটি কি পাওয়া যায়। আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ তানবিহুল গাফিলিনে লিখেছেন, শাসক যদি ফাসেক ফাজের হয়, শরীয়ত মোতাবেক না চলে, ওই রকম শাসক বা গভর্নমেন্টের সাথেও কোনো আলেম সম্পর্ক রাখতে পারবে একটা নিয়তে, যে আমার মতো আলেম প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর পাশে যদি থাকি, হয়তোবা দিনের পক্ষে কাজ সে করবে না, বিপক্ষে কাজটা করতে দিব না। এই নিয়তে সরকার, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাজা বাদশার সাথে আলেমরা সম্পর্ক করতে পারে। কিন্তু না, আমরা দেখি বর্তমানে আমাদের দেশে যারা আছে সব মোল্লা ফৈজির উত্তরসূরি। মোল্লা ফৈজি, ওনাদের চিন্তা একটাই, কিভাবে সরকারের আশেপাশে থেকে বড় বড় ডিপার্টমেন্টগুলো দখল করা যায়, পদ পদবি পাওয়া যায়, গাড়ি বাড়ি পাওয়া যায়। এটা আলেমে হক্কানির কাজ না, আলেমে সুয়ের কাজ, দুষ্ট আলেমের কাজ, দালাল আলেমের কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন এইসব আলেমের ব্যাপারে, আশারুন নাস মিন তাহতি আদিনিস সামা, এইসব দুনিয়াদার আলেম আল্লাহর আকাশের নিচে সবচেয়ে নিকৃষ্ট জীব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী, কথা শুনতেছেন, বুঝতেছেন? এখন বাদশা চিন্তায় পড়ে গেছে, বউ ঠিক আছে না তালাক হইছে। বাদশা ডাক দিছে, আলেম সব দৌড় দিছে, মুফতি যা আছে দেশে সব রাজপ্রাসাদে। বাদশা জিজ্ঞেস করলেন, আমি তো গত রাতে স্ত্রীকে আবেগ আপ্লুত হয়ে এই কথাগুলো বললাম, শুনতেছেন? তখন তাফসীর কবিরে এসেছে, ফাআফতাল কুল বিল হানাস, সবাই এক বাক্যে ফতোয়া দিয়ে দিলেন যে তার কথা অনুযায়ী তার স্ত্রী তালাক। কথা বুঝতেছেন? একজন যুবক আলেম তিনি দাঁড়ায় গেলেন আর বললেন যে না, স্ত্রী তালাক হয় নাই। ওই আলেমের নাম তাফসীর কবিরে এসেছে ইয়াহইয়া ইবনু আকসাম রাহমাতুল্লাহি আলাইহি। নামটা মনে থাকবে? আমাদের দেশে অনেক বক্তা বলে ইমাম আবু হানিফা, না, ইয়াহইয়া ইবনু আকসাম রাহমাতুল্লাহি আলাইহি। তিনি দাঁড়ায় বললেন যে না, আপনার স্ত্রী তালাক হয় নাই, কারণ আপনার স্ত্রী চাঁদের চেয়েও সুন্দরী। সমস্ত আলেমরা বলল, তুমি বাচ্চা মানুষ, বয়স তোমার কম, আমাদের তো ফতোয়া দিতে দিতে দাড়িগুলো পেকে গেছে। তখন অন্য আলেমরা তাকে তিরস্কার করল, হাল খালাফতা শুয়ুখাক, তুমি তোমার উস্তাদদের বিরোধিতা করো। আরে ভাই, উস্তাদ যদি কোরআন সুন্নাহ বিরোধী কথা বলে, উস্তাদকে আদবের সাথে বিরোধিতা করতে হবে। ইসলামে
বুজুর্গ পারাস্তি, আলেম পারাস্তি নাই। আলেমকে শ্রদ্ধা করতে হবে, পীরকে শ্রদ্ধা করতে হবে, কিন্তু শ্রদ্ধা বাদ দিয়া পীর আলেম নেতা যা বলল অন্ধের মতো তার পূজা করা যায় না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাই বন্ধুগণ, উস্তাদ, পীর, নেতা শ্রদ্ধা করতে হবে, ঠিক কিনা? শ্রদ্ধা করতে হবে কিনা? কিন্তু কিভাবে? যতক্ষণ তিনি কোরআন সুন্নাহর নীতিতে থাকবেন। এখন সবাই তাকে বললেন, হাল খালাফতা শিয়ুখাক, তুমি কি তোমার শেখ উস্তাদদের বিরোধিতা করছো? তুমি বেশি জানো না তোমার উস্তাদরা বেশি জানে? ইয়াহইয়া বিন আকসাম জবাব দিলেন, কদ আফতা মান হুয়া আ'লামু মিন্না, আমি যে ফতোয়া দিলাম তার স্ত্রী তালাক হয় নাই, তার স্ত্রী চাঁদের চেয়েও সুন্দরী, এটা তো আমার ফতোয়া না, আমাদের সবার চেয়ে যার বেশি এলেম তার ফতোয়া। প্রশ্ন করা হলো তিনি কে? জবাব দিলেন, হু আল্লাহ। এটা আমার ফতোয়া নয়, এটা আল্লাহর ফতোয়া, দলিল দাও। তখন তিনি সূরা ৩ পড়তে লাগলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পারেন আপনারা? পড়েন একবার, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহান। ইয়াহইয়া বিন আকসাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন 4 বার কসম করেছেন, শপথ 3 ফলের, শপথ জাইতুনের, শপথ সিনাই উপত্যকার পর্বতমালার, শপথ নিরাপত্তার নগরী আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিদ নিরাপত্তার নগরী এই মক্কা মুকাররমার। 4 বার কসম করে আল্লাহ পাক জবাবে কসমে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চিত সন্দেহাতীত ভাবে আমি মানুষকে তৈরি করেছি সবচেয়ে সুন্দর গঠনে, আকারে, সুরতে, অবয়বে, স্ট্রাকচারে। বলেন সুবহান। এবার জবাব দেন, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, সুন্দর সৃষ্টি, প্রিয় সৃষ্টি, এই শ্রেষ্ঠত্বের পিছনে, এই সৌন্দর্যের পিছনে, মানুষের এই মর্যাদার পিছনে সবচেয়ে বড় যে জিনিসটা অবদান, সে কথাটাই আল্লাহ সূরা বাকারার 30 নম্বর আয়াতের মধ্যে এবং পরবর্তী আয়াতগুলোতে 31, 32, 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আমি সংক্ষেপে তা বলে দিচ্ছি। আল্লাহ পাক আদমকে তৈরি করতে চাইলেন, পুরা কথাটা বুঝে আসছে। আমি কিন্তু আয়াতে কারিমার ব্যাখ্যা বোঝার জন্য একটি পর্যায় আপনাদেরকে নিয়ে আসলাম। এখন মনোযোগটা আরেকটু প্রগাঢ় করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? প্রিয় ভাই বন্ধুগণ, এই শ্রেষ্ঠত্বের পিছনে, মানুষের এই মর্যাদার পিছনে মূলভূত কারণ কি আল্লাহ সেটা আলোচনা করেছে। ফেরেশতারা মানব সৃষ্টির পক্ষে ছিল না বিপক্ষে? জোরে বলেন। আল্লাহ পাক হযরত আদমকে তৈরি করলেন, সৃষ্টি করলেন। তারপরে আল্লাহ পাক কোরআন কারিমে বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ আদমকে সব কিছুর
নাম শিক্ষা দিলেন, অর্থাৎ সব কিছুর ইলম শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। মাঝখানে একটা ঘটনা ঘটছে, আদমকে তখনও অস্তিত্ব দেওয়া হয় নাই। ফেরেশতারা পরস্পর সমালোচনা করতে লাগলো। কারা? কথাগুলো পাবেন তাফসীর বাগাবী প্রথম খণ্ড, যার প্রসিদ্ধ নাম মাআলিমুত তানজিল, ইমাম বাগাবী রাহমাতুল্লাহর সংকলন। সেখানে কথাগুলো পাবেন। আমি রেওয়ায়েত বিল আলফাজ না করে রেওয়ায়েত বিল মানা করছি। ফেরেশতারা সমালোচনায় লিপ্ত হয়ে গেল। কি সমালোচনা? এক ফেরেশতার কাছে বলতে লাগলো, ইয়াখলুকু রাব্বুনা মা ইয়াশা ওয়ালাকিন লা ইয়াখলুকু রাব্বুনা আকরামা ইলাইহি মিন্না। ফেরেশতারা বলা বলি করতে লাগলো, ইয়াখলুকু রাব্বুনা মা ইয়াশা, আমাদের রব যা খুশি তা বানাবেন, যা খুশি তা। আমাদের বাধা তিনি বলেন মানবেন না, আমাদের বাধা তিনি। ফেরেশতারা একটা চ্যালেঞ্জ করলো। কি করলো? চ্যালেঞ্জ করলো, ওয়ালাকিন লা ইয়াখলুকু রাব্বুনা খালকান আকরামা ইলাইহি মিন্না, কিন্তু কখনো আমাদের রব আল্লাহ তাআলা আমাদের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ কোন সৃষ্টি তৈয়ার করবেন না। চ্যালেঞ্জ করল কারা? জোরে বলেন না ভাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে তৈরি করলেন। অবাক হয়ে যাবেন মুসলমান, আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেন হুকুম দিয়ে। তিনি বলেন কুন, হয়ে যায়। কিন্তু সহিহ বুখারী সাক্ষী, আদম আলাইহিস সালামের দেহটা আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়ে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কথা নয়, সহিহ বুখারীর হাদিস, দ্বিতীয় খণ্ডে এসেছে। হাদিসটি আল্লাহর হাবিবের শাফাআতের ব্যাপারে। কাল হাসর ময়দানে সমস্ত নবীগণ যখন স্থির হয়ে যাবে, জাহান্নামের দরজা খোলা থাকবে, মিজানের পাল্লা চালু করা হবে না, মানুষগুলো স্থির হয়ে যাবে, নবীগণ বলা বলি করতে থাকবে। আজকে আল্লাহর কোনো প্রিয় বান্দা যদি আল্লাহর কাছে সুপারিশ করতেন আর জাহান্নামের দরজা বন্ধ করা হতো, মিজানের পাল্লা চালু করা হতো, আমরা কতই না শান্তি পেতাম। মানুষগুলো দৌড়িয়ে সব হযরত আদমের কাছে যাবে, যে বলবেন আনতা আবুন নাস, এটা বুখারীর ইবারত, আনতা আবুন নাস ওয়া খালাকাকাল্লাহু বিয়াদিহি, আদম তুমি মানব জাতির পিতা, শুধু তাই নয় আল্লাহ পাক নিজের হাত দিয়ে তোমাকে তৈরি করেছেন। ইশফা লানা ইলা রাব্বিক, তোমার রবের কাছে আমাদের জন্য এখন সুপারিশ করো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি শাফাআত বিশ্বাস করি? আল্লাহর হাবিবের শাফাআতকে যারা অস্বীকার করে তাদেরকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। কারণ মুহাদ্দিসগণ একমত, ইন্নাল আখবারা বিশাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ বালাগা হাদ্দাত তাওয়াতুর। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন মানব জাতির জন্য হাসর ময়দানে, জান্নাতে। এই হাদিসগুলো মুতাওয়াতিরের দরজা লাভ করেছে। আর মুতাওয়াতির হাদিসের অস্বীকারী বলতে লজ্জা হয়, কাফের হয়ে যায়। অতএব রাসূলুল্লাহর শাফাআতকে যারা অস্বীকার করে তাদেরকে আমরা বাতিলপন্থী, পথভ্রষ্ট এবং গুমরাহ মনে করে থাকি। আছে বাংলাদেশে এইরকম দল? আছে। আপনারা জানেন তাদের গোমর এখন ফাঁস হচ্ছে। বাংলাদেশে খ্রিস্ট ধর্ম প্রচারে ওরাই সবচেয়ে বেশি সুযোগ করে দিচ্ছে। আপনারা ইন্টারনেটে আমার বক্তব্যগুলো দেখবেন, আব্বাসী টিভি লিমিটেডে দেখবেন, তাদের গোমরগুলো ফাঁস হচ্ছে। আমি উত্তরবঙ্গে কুষ্টিয়াতে গিয়েছিলাম খ্রিস্টানদেরকে ইসলামের দাওয়াত দিতে।
কিছু মুসলিম খ্রিস্টান হয়ে গিয়েছিল। আমি খ্রিস্টান ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, তুমি আল্লাহর হাবিবের দিন ইসলাম ছেড়ে খ্রিস্টান ধর্মে চলে গেলা কেন? সে বলল, একটাই কারণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শাফাত করতে পারবেন না, ঈসা তো শাফাত করবে। আমি বললাম, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র শাফাত করবেন, ওনার শাফাতের আগে ঈসা কেন মুসা কেন কারোই শাফাতের সুযোগ থাকবে না। এই কথা কোরআন কারীমেও আছে, এই কথা তোমার বাইবেলেও আছে। আর ঈসা শাফাত করবে না এই প্রমাণ কোরআনেও আছে, বাইবেলেও আছে। সে বলল না বাইবেলে না। আমি বলছি বাইবেল আনো। আর সে আনে না, কারণ সে জানে সে ধরা খাবে। এখন বলেন, রাসূলুল্লাহ সুপারিশ করতে পারবেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করতে পারবেন না, এই ধরনের আকীদা ছড়ায় বাংলাদেশে কারা? তারাই ছড়ায় যারা মাযহাবকে মানে না, তারাই ছড়ায় যারা আউলিয়া একরামকে শ্রদ্ধা করে না, তারাই ছড়ায় যারা আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করে থাকে, তারাই ছড়ায়। তাদের খপ্পর থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আপনাদের সিলেটে তারা বড় ঘাঁটি তৈরি করে ফেলেছে। কাজ একটাই, মাযহাব ছাড়ো, পীরি মুরিদি ছাড়ো, আর কোনো কাজ নাই। কাফের মুশরিক বেঈমানরা যখন ইসলামের বিরোধিতা করে, তাদের বিরুদ্ধে আমরা তাদের মুখে দুটো শব্দও শুনি না। ছোট্ট একটি মানববন্ধন করতে দেখি না। যত ফতুয়াবাজি সুন্নি জামাতের বিরুদ্ধে, আহলে হকের বিরুদ্ধে, মাযহাবের বিরুদ্ধে, পীরি মুরিদির বিরুদ্ধে। কাজ একটাই, ইসরায়েল থেকে ইহুদিরা ঠিকাদারি দিছে মুসলমানের নামাজ কমাও। তারাবি 20 রাকাতকে করছে 8 রাকাত, ওয়েতের 3 রাকাতকে করছে 1 রাকাত। সহি হাদিসের দোহাই দিয়ে শত শত সহি হাদিসকে তারা অস্বীকার করছে। বাংলাদেশে তারা বর্ণচোরা, তারা বাংলাদেশে ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। জনপুর, ফুরফুরা, ফুলতলি, আহলুস সুন্নাহ ওয়াল জামাত ও আহলে কওমীয় দেওবন্দ সমস্ত মাসলাকের মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে এই ফিতনাকে প্রতিহত বাংলাদেশে করতেই হবে। আমার প্রিয় ভাই বন্ধুগণ, আমার ভাই বন্ধুগণ, তাহলে যে কথা বলছিলাম, হযরত আদমকে আল্লাহ তাআলা তৈরি করলেন, তাকে ইলম দান করলেন। কি দান করলেন? জোরে বলেন। আদমকে আল্লাহ তৈরি করলেন, করছেন না? কথাটা বাকি রয়ে গেল যেটা, ফেরেশতারা কানাফুসি করতে লাগলো, আমরা শ্রেষ্ঠ। আমরা কি? আদম আমাদের থেকে শ্রেষ্ঠ হবে না। যুক্তি কি? কোন যুক্তি তাদের? তারা বলেছে লিআন্নানা খুলিকনা ক্বাবলাহ ওয়া রাআইনা মা লাম ইয়ারাহ। আদমরে তো এখন বানানোই হয় নাই, আর আমরা কত আগে তৈরি হয়েছি। আমরা যা দেখছি আদম তো তা দেখে নাই। আদমের ইলম কম, আমাদের ইলম বেশি। যেহেতু ইলম বেশি, এই জন্য আমরাই শ্রেষ্ঠ। যুক্তি কাদের? দলিল কাদের? এবার আসেন আল্লাহ পাক ফেরেশতাদের দলিল, এই ফেরেশতাদেরকে প্রমাণ করে দিলেন আদম শ্রেষ্ঠ, আদম সন্তান ফেরেশতার চেয়েও শ্রেষ্ঠ। আল্লাহ পাক বলেন
وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة আল্লাহ পাক আদমকে সকল কিছুর নাম শিক্ষা দিলেন। এই নাম মানে এই নয় শুধু আম জাম কাঁঠাল চা পাতা নাকি, সব নাম শিক্ষা দিয়েছেন। এর অর্থ ইলমু হাকাইকিল আশিয়া, প্রত্যেকটা বস্তুর গুণাবলী, অর্থাৎ প্রতিটা বস্তুর অণু পরমাণু, তার ভিতরে যে নিউক্লিয়াস আছে, ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউট্রন আছে, প্রতিটা বস্তুর হাকাইকুল আশিয়ার এলেম আল্লাহ আদমকে দান করে দিলেন। এরপর ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন ফাকাল আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। একদিকে ফেরেশতা, আরেকদিকে আদম। একদিকে বিলিয়ন বিলিয়ন ফেরেশতা, ওখানে জিবরিল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, মালাকুল মউত আছে, সব আছে। আর একদিকে বিলিয়ন বিলিয়ন ক্যান্ডিডেট, আরেকদিকে একজন ক্যান্ডিডেট। উনি কে? বলেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন এই জিনিসগুলোর নাম বলো। কি বলো? আদমকে যে নামগুলো শিখালেন ফেরেশতাদেরকে বললেন তোমরা নামগুলো বলো, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। দাবি কি ছিল? আমাদের এলেম বেশি, আদমের এলেম কম। ফেরেশতারা একটি বস্তুর নামও বলতে পারল না। তারা কি বলল? আল্লাহ পাক বলেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানাক, আয় আল্লাহ পবিত্রতা সবটুকুন তোমার। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, তুমি যতটুকু ইলম দিছো এর বাইরে কোনো ইলম নাই আমাদের। সুবহান। শ্রেষ্ঠত্ব কার প্রমাণিত হলো? জোরে বলতে হবে কার? কোন দলিলের ভিত্তিতে? ইলম। মানুষের শ্রেষ্ঠত্বের মূলভূত কারণ হচ্ছে ইলম। মানুষ শ্রেষ্ঠত্ব পেয়েছে গোটা মাখলুকাতের উপর কিসের কারণে বলেন তো ভাই? জোরে বলেন। ইলম। ইলম এটা কার বেশি ছিল? এই জন্য আদম শ্রেষ্ঠত্ব পেয়েছে, বাবার কারণে সন্তানরাও শ্রেষ্ঠত্ব পেয়ে গেছে। সুবহান। এখন আসেন তাহলে কোন ইলমের কথা আল্লাহ বলেছেন? কোন ইলম মানুষকে শ্রেষ্ঠত্ব দেয়? প্রশ্ন আসে কিনা? একমাত্র সেই ইলম যেটা আল্লাহর পক্ষ থেকে বান্দাকে শিখানো হয়, বান্দাকে দেওয়া হয়। সেই ইলমটাই মানুষকে হেদায়েতের পথ দেখায়, কল্যাণের পথ দেখায়, মুক্তির পথ দেখায়, পরিত্রাণের পথ দেখায়। সেই ইলম ছাড়া মানুষের শ্রেষ্ঠত্বের বিকল্প আর কোনো কিছু নাই। জাগতিক যে ইলম, বিজ্ঞান বলেন, দর্শন বলেন, বিজ্ঞানের যত শাখা বলেন, এই সব ইলম একটাও হাকিকতে ইলম নয়। এসবকে বলা হয় মালুমাত। মালুমাত আর ইলম এক না। স্কুলে যেটা পড়ানো হয়, কলেজে যেটা পড়ানো হয়, বিশ্ববিদ্যালয়ে যেটা পড়ানো হয়, ওই সব হচ্ছে মালুমাত, অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স। তা সঠিক হতে পারে, ভুল হতে পারে। আর ইলম যাতে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, ওটা একমাত্র আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আগত সেই চূড়ান্ত ইলম হচ্ছে এই কোরআন। এই কোরআনের সাথে সম্পর্ক হবে, আপনার শ্রেষ্ঠত্ব মর্যাদা বেড়ে যাবে। আর এই কোরআন থেকে সম্পর্ক ছিন্ন হবে, আপনি জাহান্নামীদের কাতারে শামিল হয়ে যাবে। তখন আপনার অবস্থান কি হবে? আপনার মর্যাদা তো থাকবেই না, মানুষ তো দূরে থাক, আপনার স্তর শুকর, কুকুর, ইতর প্রাণীর চেয়ে নিচে চলে যাবে। কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল
জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আমি অধিক সংখ্যক জিন আর মানুষকে তৈরি করেছি জাহান্নামের ইন্ধন হিসেবে, যাদের অন্তর আছে কিন্তু সেই অন্তরে কোরআনকে অনুধাবন করে না। ওদের কপালের 2 চোখ ফিট আর অন্তরের চোখ আনফিট। অর্থাৎ ওই যে একটা কথা আছে, চোখ থাকতে অন্ধ, কপাল আমার মন্দ। আল্লাহ বলেছেন ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। ওরা চোখে দেখে, বাহ্যিক চোখে দেখে, কিন্তু সিনায় যে চোখ আছে, সুবহানাল্লাহ, ওই চোখে তারা অন্ধ। ওই চোখে তারা কি? অন্ধ। দেখেন না, বিশ্ববিদ্যালয়ে পাশ করে অক্সফোর্ড আর ক্যামব্রিজ থেকে পড়াশোনা করে আসে, সব বুঝে, শুধু কোরআন শরীফ বুঝে না। সব বুঝে, হাদিস বুঝে না। সব ভালো লাগে, ইসলাম ভালো লাগে না। লাগবে কেমন করে? মন মগজে পশ্চিমাদের মেডিসিন, ঠিক কিনা? মাথা ভর্তি পশ্চিমাদের বস্তা পচা মতবাদ নিয়ে বাংলাদেশে আসে, তখন আর কোরআন হাদিস ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না। ইসলামের কথা শুনলেই গায়ে আগুন জ্বলতে থাকে। কাজ হবে না। বাংলাদেশের যুবকদের জনস্রোত আল্লাহর কোরআন মুখী হয়ে গিয়েছে, আর ঠেকিয়ে রাখা যাবে না। বাংলাদেশের প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় আর ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ পর্যন্ত প্রত্যেকটি জায়গায় আল্লাহর কোরআন ভিত্তিক সবকিছু চলবে ইনশাআল্লাহ। আজ হোক আর কাল হোক। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। প্রচেষ্টা আমাদের, সফলতা দিবেন কে? জোরে বলেন, প্রচেষ্টা আমাদের, সফলতা দিবেন কে? নিরাশ হবার কিছু নাই। সেই ইলম, যে ইলম মানুষকে মর্যাদা দেয়, এই কোরআন কি দেয়? সে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে, সে কোরআন শরীফ শিখতে হবে। আমরা তো এটা বলি না যে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দাও, স্কুল বন্ধ করে দাও, ওইটা লাগবে, কিন্তু আমরা চাই ওখানেও আল্লাহর কোরআন পড়ানো হোক। এখন এই কথা বললে বলবেন, মৌলবাদী, উগ্রবাদী। আমাদের নাম দিয়েছে ধর্মান্ধ, মৌলবাদী, উগ্রবাদী। আমরা কিছু বুঝি না। ওনারা যে কি বুঝে, 4-4টা ডিবেটে দেখছেন না আল্লাহর রহমতে, কিছুই বুঝে না, ঠিক কিনা? কিছুই বুঝে না। এই কোরআনের ইলম যাদের কাছে আছে, বিজ্ঞান দর্শন তাদের কাছে আদর্শ লিপির মতোই লাগে। অহংকার আর বাড়াবাড়ি চলবে না। সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে করুন। এদেশে মাদ্রাসাগুলোতে, কবি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসায় কোরআন হাদিস পড়ানো হয়, কিন্তু আমরা চাই কোরআন হাদিস যদি বাধ্যতামূলক কলেজ এবং ভার্সিটিতে পড়ানো হয়, তাহলে এই দেশ বিশ্বমানচিত্রে একটি উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বমানচিত্রে তার অস্তিত্বের প্রমাণ দিতে পারবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? বাধ্যতামূলক করতে হবে। আপনি কেন বাধ্যতামূলক করবেন না? বাংলাদেশের 17 কোটি 46 লক্ষ মানুষ, 14 কোটি তো মুসলমান। 14 কোটি মুসলমান চায় আল্লাহর কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করা হোক, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, ঠিক কিনা? অতএব তা তো করাই উচিত। আল্লাহর কোরআন যারা শিখবে তারা আল্লাহওয়ালা কর্মকর্তা হবে, নেককার কর্মকর্তা হবে। তখন সচিবালয়ে কোনো ডিপার্টমেন্টে দুর্নীতি খুঁজে পাওয়া যাবে না, ঘুষ খুঁজে পাওয়া যাবে না। যাবে? আইনের নামে বেআইনি কাজ কেউ করবে? অন্যায় কাজ কেউ করবে? কথা বলেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যারা প্রতিষ্ঠা করেছেন, তাদের স্বপ্ন কি বিশ্ববিদ্যালয় পূরণ করতে পেরেছে? পূরণ করতে? কথা বলে না। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1921 সালে। কত সালে? আর এখন 2021 সাল। 100 বছরে বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশকে একজন আন্তর্জাতিক মানের বিজ্ঞানী, দার্শনিক
ইঞ্জিনিয়ার, ডাক্তার, রাজনীতিবিদ উপহার দিতে পারেনি। এটা ব্যর্থতা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছিলেন যারা, নবাব আব্দুল লতিফ খান, তিনি জায়গা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে। তার উত্তরসূরি নবাব সলিমুল্লাহ আন্দোলন করেছেন বিশ্ববিদ্যালয়ের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত করার কথা বলা হলো, তখন পশ্চিম বাংলায় ঠাকুর পরিবারে আন্দোলন করলো। রবি ঠাকুর তার কবিতা পড়েন, কিন্তু সে চায় নাই বাংলাদেশ স্বাধীন হোক, ঢাকা বিশ্ববিদ্যালয় হোক। তারা মিছিল করেছে। চাষা ভূষাদের আবার কিসের বিশ্ববিদ্যালয়? তারা বিশ্ববিদ্যালয়ে পড়তে হয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ে আসবে। আন্দোলন করেছিলেন সলিমুল্লাহ খান, এ কে এম ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, আব্দুল হামিদ খান ভাসানী, আর তাদের উত্তরসূরি তখন ছাত্র নেতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাদের আন্দোলনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু 70-এর দশকে সেই বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৈত্রী ঢুকলো। ছাত্র মৈত্রী, এটা ছাত্র মৈত্রী না, ছাত্র মৃত্যু। এটা বামপন্থী ছাত্র সংগঠন। ছাত্র একটা ঢুকলেই বিশ্ববিদ্যালয়ে হাতে পোটলা দেয়, ওটা হচ্ছে গাজার পোটলা। কলম নিয়ে অস্ত্র তুলে দেয়, নাচ গান থিয়েটার দিয়ে ব্যস্ত করে। ছাত্রগুলো আর পড়াশোনা করতে পারে না, পথভ্রষ্ট হয়ে যায়। একটা ছাত্র যদি সকাল সন্ধ্যা গাঁজা খায়, ওর ইন্টেলিজেন্ট কুইশন, মাথার যে ব্রেন, এটা ঠিক থাকবে নাকি? নাচ গান ভোগ বিলাসে মত্ত হয়ে যায়। সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে আলোকিত জ্ঞানী মানুষ আমার দেশকে দিতে পারছে না। সেজন্য আমি গভর্নমেন্টকে সুপারিশ করছি, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র রাজনীতি বন্ধ করা হোক। 2, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে কোরআন এবং সুন্নাহর বিষয় ভিত্তিক লেসন বাধ্যতামূলক করা হোক। প্রতিটি ছাত্র জ্ঞানী গুণী আলোকিত মানুষ হয়ে বের হবে, যাদের জীবন দর্শন হবে পরকালমুখী। সুদ ঘুষ থাকবে না, বেহায়াপনা থাকবে না, খুন সন্ত্রাস চাঁদাবাজি থাকবে না। আমরা একটি উন্নত, সুন্দর, পরিচ্ছন্ন, পরিমার্জিত জাতি হিসেবে বিশ্ব মানচিত্রে আমাদের দেশের অস্তিত্বকে তুলে ধরতে পারবো ইনশাআল্লাহ। ওর আগে মাদ্রাসাগুলোকে আমাদের পৃষ্ঠপোষকতা করতে হবে, কারণ রাষ্ট্রীয়ভাবে যেই কাজ দরকার ছিল তা তো হচ্ছে না। এখন সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে ইলমে দ্বীনের শিক্ষাকে প্রসার করতে মাদ্রাসার বিকল্প আছে? কথা বলেন, আছে মাদ্রাসার বিকল্প? মাদ্রাসার কারণে বাংলাদেশের অস্তিত্ব টিকে আছে। সারা দুনিয়া অবাক হয়ে গিয়েছে। যুক্তরাষ্ট্রে লক্ষ লক্ষ মানুষ করোনাতে মারা গিয়েছে, ইটালিতে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে, গোটা ইউরোপ আমেরিকা বিপর্যস্ত হয়ে গিয়েছে করোনায়। আমাদের পার্শ্ববর্তী ভারত করোনার আঘাতে তার অর্থনীতি তছনছ হয়ে গেছে। বাংলাদেশ এত ভালো কেন? এটার জবাব একটাই, আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও এত মসজিদ নাই, মাদ্রাসা নাই, বাংলাদেশে যা আছে। এত ওয়াজ মাহফিল পৃথিবীর কোথাও তো হয় না। এই যে মসজিদের আজান, নামাজ, মাদ্রাসায় কোরআন কারীমের তেলাওয়াত, নুরানি মক্তবে মাদ্রাসায় কোরআন কারীমের তেলাওয়াত, হাদিসের তেলাওয়াত, ওয়াজ মাহফিলের জিকির ফিকিরের কারণে আল্লাহ তাআলা করোনার গজব থেকে বাংলাদেশকে রক্ষা করেছে। এখন আমাদের উচিত শুকরিয়া আদায় করা। শুকরিয়া আদায় কিভাবে করবেন? মাহফিলগুলোর অনুমতি দিবেন না বন্ধ করবেন? দিতে হবে না? কথা বলে না। যত মাহফিল হবে তত রহমত আসবে, ঠিক কিনা? আর মাহফিল যত বন্ধ হবে আল্লাহর রহমত চলে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সকল ধরনের আযাব থেকে, গজব থেকে, অন্যায় থেকে, অত্যাচার থেকে, অকল্যাণ থেকে রক্ষা করে আমাদেরকে সুখ, শান্তি ও সমৃদ্ধি দান করুন। বলুন আল্লাহ আমিন। জোরে বলেন আল্লাহ আমিন। আসুন আমরা দোয়া করি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহুম্মা আরযুকনা কলবান নাকিয়াম মিনাশ শিরকি বারিয়ান লা কাফিরান ওয়া লা শাকিয়া। আল্লাহ তাআলা মাদ্রাসায়ে মদিনাতুল উলুম দরগাহে হযরত শাহনূর রাহমাতুল্লাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে তোমার বেশুমার নেককার বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ রাশি তুমি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন। আয় আল্লাহ পাক, জীবনে একবার তোমার আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যদি বেরিয়েছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি আল্লাহ সোনার কপাল বানায় দাও। আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এই মাদ্রাসার জন্য যারা জমিন দিয়েছে, সহযোগিতা করেছে, ধন আর মন দিয়ে খেটেছে, বিশেষ করে হযরত শাহনূর রাহমাতুল্লাহি আলাইহির ভক্তবৃন্দ যারা মাদ্রাসার জন্য এগিয়ে এসেছে, তাদের প্রত্যেককে আল্লাহ তুমি আজরুন আজিম দান করে দাও। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারো রে ভাইরা, 2 ফোঁটা চোখের পানি সদকা করে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ,
আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ইমামিনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহি নবিয়্যিল্লাহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আকমালতা বিহি কসরান নুবুওয়া ওয়া হাকামতা লা নাবিয়্যা বা'দাহু ওয়া আ'লানতা ফিল কুরআনি বিল বুরহান আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিনা ওয়াল মুরসালিন ক্বাবলা 15 মিআতি সানা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নাবিয়্যিনা মুহাম্মাদিন নূরিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।